আজকে আমি আপনাদেরকে কথা দিতে চাই, যদি আপনারা আমার সাথে থাকেন, লালপুর আমার সাথে থাকে, গোপালপুর আমার সাথে থাকে, বাগাতিপাড়া উপজেলা, বাগাতিপাড়া পৌরসভা আমার সাথে থাকে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারকের কাছে গিয়ে আমি আপনাদের জন্য ধানের শীষ ছিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথা দিতে চাই, শুধু লালপুর বাগাতিপাড়ার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, শুধু লালপুর বাগাতিপাড়া মানুষের জীবন মান উন্নয়নের জন্য, লালপুর বাগাতিপাড়ার ঘর থেকে যে সন্তানরা মাদকাক্রান্ত হয়েছে এই মাদক মুক্ত ঘর করার জন্য, সন্ত্রাস মুক্ত ঘর করার জন্য, দুর্নীতি মুক্ত এলাকা করার জন্য, চাঁদাবাজ মুক্ত এলাকা করার জন্য, দখলদারিত্ব মুক্ত এলাকার জন্য আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যাব ইনশাআল্লাহ। আপনাদের সন্তান, আপনাদের নেতা মরহুম ফজলুর রহমান পটল এই লালপুর বাগাতিপাড়াকে নিয়ে যত স্বপ্ন দেখেছিলেন, যত উন্নয়নমূলক কাজে হাত দিয়েছিলেন, যার অনেকগুলো শেষ করতে পেরেছেন, অনেকগুলো অর্ধেক অবস্থায় রেখে চলে যেতে হয়েছে ওনাকে এই দুনিয়া ছেড়ে, আর বেশ কিছু স্বপ্ন উনি আমাদের চোখে, আমাদের বুকে গেঁথে দিয়ে গেছেন। আমি আজকে লালপুরের এই জনসমুদ্রে আপনাদের কাছে ওয়াদাবদ্ধ হতে চাই, সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যদি দল আমাকে মনোনীত করেন, যদি দল আমাকে যোগ্য মনে করেন, যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে তাদের ধানের শীষের কান্ডারি হিসেবে মনোনীত করেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি ফজলুর রহমান পটলের রেখে যাওয়া অসমাপ্ত কাজ আমি সম্পন্ন করব, তার দেখার স্বপ্ন আমি পূরণ করব ইনশাআল্লাহ। রাজনীতিতে যে নতুন একটি ধারা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, সন্ত্রাস মুক্ত, দখলদারিত্ব মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, সেই ধারার রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা একসাথে একত্রিত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কান্ডারি হিসেবে কাজ করতে পারবো কিনা আপনারা হাত তুলে সকলে জানান। আমাদেরকে সকলকে নতুন বাংলাদেশ গড়ার জন্য গত 15-17 বছর শেখ হাসিনার মাফিয়া তন্ত্র যেভাবে বাংলাদেশের সকল রাষ্ট্র প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, আমাদের সংবিধানকে কেটে ছিঁড়ে রক্তাক্ত করেছে, আমাদের ভাইকে গুম করেছে, ক্রসফায়ারের শিকার হয়েছে, জুলাই অভ্যুত্থানে আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছে, তাদেরকে পঙ্গু করেছে, তাদের জীবনকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বাধাগ্রস্ত করেছে। আমরা এই প্রত্যেকের বিচার করতে চাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভবিষ্যতে যে বাংলাদেশ করব, একটি সুষ্ঠু বিচার ব্যবস্থা কায়েম করার জন্য দেশনায়ক জনাব তারেক রহমান প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের যে সন্তানরা যোগ্যতা থাকা সত্ত্বে চাকরি পায় নাই, আমাদের যে সন্তানরা সুশিক্ষায় সুশিক্ষিত হতে পারে নাই, আমাদের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা পেট ভরে খেতে পারি নাই, আমাদের যেখানে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা ছিল না, সেই বাংলাদেশকে পরিবর্তন করে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে আমরা সকলে একত্রে বলতে পারবো সবার আগে আমাদের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের জনগণ, সবার আগে বাংলাদেশের জনগণের স্বার্থ, এর বাইরে আর কোনো কিছু নাই। সকলকে আসসালামু